আসসালামু আলাইকুম। ভিন্ন রকম স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় 5.1 এর দ্বিতীয় পর্ব এবার হবে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম একচলক বিশিষ্ট সমীকরণে প্রথম পর্বে সমাধান করো এবং সমাধান সেট নির্ণয় করো। এবার দ্বিতীয় পর্বে আমরা এসেছি সমীকরণ গঠন করে সমাধান করো কিভাবে করা যায় আমরা দেখাবো। একটি সংখ্যা অপর একটি সংখ্যার যদি 2/5 গুণ হয়, সংখ্যা দুটির সমষ্টি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এখানে বলা আছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ হলে, তাহলে আমরা এভাবে করতে পারি। মনে করি একটি সংখ্যা কত, যেহেতু এই রাশিটা অজ্ঞাত তাই আমরা লিখতে পারি যে একটি সংখ্যা x। এখানে বলা আছে অপর একটি সংখ্যার 2/5 গুণ, অর্থাৎ এই সংখ্যাটার 2/5 গুণ। আমরা এভাবে লিখতে পারি তো অপর একটি সংখ্যা কত হবে, অপর সংখ্যাটি যদি x গুণ, x ইন্টু 2/5 ইকুয়াল টু 2x প্লাস 5। তারপরের লাইনে বলা আছে যে সংখ্যা দুটির সমষ্টি যদি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। প্রশ্ন মতে লেখা যায় সংখ্যা দুটির সমষ্টি বলতে একটি সংখ্যা অপর একটি সংখ্যা 2x প্লাস 5 ইকুয়াল টু 98। এখন এখানে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 5, x এর সাথে গুণ করলে 5x প্লাস 2x ইকুয়াল টু 98 ইকুয়াল টু এই 5 ওইদিকে যদি আর গুণ হয় তাহলে এখানে আছে 5x আর 2x 7x। 98কে যদি 5 দ্বারা গুণ করা হয় তাহলে পাচ্ছি 490। এখন আমরা x এর মান নির্ণয় যদি করি তাহলে x ইকুয়াল টু 490/7 ইকুয়াল টু 70। তাহলে আমরা পাচ্ছি যে একটি সংখ্যা হচ্ছে x মানে হচ্ছে একটি সংখ্যার মান হচ্ছে 70। তাহলে অপর সংখ্যাটি এখানে আছে 2x, অপর সংখ্যাটি হচ্ছে 2x/5। এখন যদি এই 2x এর জায়গায় যদি আমরা সংখ্যাটার মান বসাই তাহলে অপর সংখ্যাটি হবে 2x, x এর অর্থ হচ্ছে 70/5। তাহলে এখানে পাচ্ছি আমরা 140/5 ইকুয়াল টু 28। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে নির্ণেয় সমাধান একটি সংখ্যা 70 এবং অপর সংখ্যাটি হচ্ছে 28। সমীকরণের দ্বিতীয় টার্মে আমরা যে অঙ্কটা দেখতেছি, এরকম যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমরা পড়ে নিব আগে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1, লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা 1/6 এর সমান হলে ভগ্নাংশটি নির্ণয় করো। আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে, তারপরে সমস্যার সমাধান করব আমরা। এখানে বলা আছে একটি প্রকৃত ভগ্নাংশ, আমাদের ভগ্নাংশ চিনতে হবে। ভগ্নাংশ হচ্ছে লব বাই হরকে আমরা ভগ্নাংশ বলে থাকি, কিন্তু এখানে বলা আছে যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো আমরা? প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝায় যে ভগ্নাংশের লব, আমরা জানি লব বাই হর থাকলে এটা ভগ্নাংশ হয়, কিন্তু প্রকৃত ভগ্নাংশের লব হবে ছোট কার থেকে? হরের থেকে। হর হবে বড়। তাহলে এখানে প্রশ্ন আছে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর, যেহেতু
লব ও হরের অন্তর হচ্ছে 1, আমরা জানি অন্তর অর্থ হচ্ছে বিয়োগ। যেহেতু এখানে আমরা লব ধরব, যে মনে করি আমরা প্রশ্ন যদি করি, যে মনে করি একটি ভগ্নাংশের লব প্রকৃত ভগ্নাংশের লব কই এক্স। যখন আমরা প্রকৃত ভগ্নাংশের লব এক্স নিব, তখন হরের সাথে যদি অন্তর দেই, অন্তর হচ্ছে বিয়োগ, যদি আমরা বিয়োগ চিহ্ন বসাই, যে এক্স মাইনাস 1 দেই, তাহলে অবশ্যই সেটা লব থেকে ছোট হয়, যা আমাদের প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা মানে না, অর্থাৎ এখানে প্লাস দিতে হবে। যে আমরা মনে করি একটি ভগ্নাংশের লব হচ্ছে এক্স এবং হর প্রকৃত ভগ্নাংশের হর যদি নেই, তাহলে এক্স প্লাস 1। তারপরে বলা আছে যে ভগ্নাংশ লব থেকে 2 বিয়োগ করেও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। তখন আমরা ভগ্নাংশটি লিখতে পারি, ভগ্নাংশটি তাহলে লব যদি এটা হয়, হর যদি এটা, তাহলে ভগ্নাংশটি হচ্ছে লব বাই হরের সমন্বয়, যেহেতু এক্স প্লাস 1। এখন আমাদের প্রশ্নে বা শর্ত মতে বলা আছে যে লব থেকে 2 বিয়োগ করতে হবে। লব হচ্ছে এক্স থেকে 2 বিয়োগ করতে হবে, তার সাথে হরের সাথে 2 যোগ করতে হবে। 1 হর হচ্ছে এক্স প্লাস 1, এর সাথে 2 যোগ করলে যা পাবো তা হচ্ছে 1/6 এর সমান। 1/6 এর সমান হয়, তাহলে আমরা আবার লিখতে পারি যে x মাইনাস 2 বাই এক্স প্লাস 3, এখানে 2 1 এই 3 হবে, বাই 1/6। আমরা যদি আর গুণ দেই, তাহলে 6 ইন্টু 6x মাইনাস 12 ইকুয়াল টু 1 এর সাথে যদি এক্স প্লাস 3 দেই, তাহলে এক্স প্লাস 3 পাবো। তাহলে আমরা পাচ্ছি এক্স 6x মাইনাস, এখানে প্লাস এক্স আছে, এদিকে আসলে মাইনাস এক্স হবে 3, এখানে 12 আছে, এদিকে আসলে প্লাস 12 হবে, অর্থাৎ 5x ইকুয়াল টু 15। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, যে 5x ইকুয়াল টু 15, তাহলে এক্স সমান আমরা লিখতে পারি 15/5 ইকুয়াল টু 3। তাহলে আমাদের ভগ্নাংশটি ছিল এক্স প্লাস এক্স বাই এক্স প্লাস 1। আমরা একটি সংখ্যা অর্থাৎ লব যদি বাই 3, তাহলে আমরা লিখতে পারি ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই এক্স প্লাস 1। এখানে যদি মান বসায়, এক্স এর মান হচ্ছে 3 আর এক্স এর মান হচ্ছে 3 প্লাস 1, অর্থাৎ 3/4। যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলতে, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লব ছোট হবে হর বড়, তাই 3/4। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ে ভগ্নাংশটি হচ্ছে 3/4। এবার আমরা 3 নম্বরের সমাধান দেখব, প্রশ্ন দেখব যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম, সংখ্যাটি কত? এখানে আমরা দেখব যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কি? 2 অঙ্ক সংখ্যা বিশিষ্ট সংখ্যা হচ্ছে, আমরা যদি লিখি 72। 2 অঙ্ক বিশিষ্ট বলতে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, একক স্থানীয় অঙ্ক 2 এবং দশক স্থানীয় অঙ্ক 7। দশক স্থানীয় হচ্ছে 10 দ্বারা গুণ করতে হয়, একককে 1 দ্বারা গুণ করতে হয়। তো আমাদের এখানে লেখা আছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও এরকমই হবে। তাহলে আমাদের মনে করতে হবে যে, মনে করি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক x। তো 2 অঙ্ক বিশিষ্ট অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9 যেহেতু, তাহলে আমরা একক স্থানীয় অঙ্ক লিখতে পারি যে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 মাইনাস x। এখন অতএব সংখ্যাটি কত হবে? সংখ্যাটি
যদি দশক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে 10 ইন্টু এক্স প্লাস 9 মাইনাস এক্স ইকুয়াল টু 10x প্লাস 9 মাইনাস এক্স ইকুয়াল টু 9x প্লাস 9। তারপরে বলা আছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। এখন অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে কি সংখ্যা পাওয়া যায়? আমরা লিখব যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, যে সংখ্যা পাওয়া যাবে তা হচ্ছে, আগে একক স্থানীয় অঙ্ক দশক স্থানে ছিল এক্স, একক ছিল 9 মাইনাস এক্স, কিন্তু যদি স্থান বিনিময় করে তখন একক স্থানীয় অঙ্ক আসবে এক্স এবং দশক স্থানীয় 9 মাইনাস এক্স, অর্থাৎ এটা হচ্ছে দশকটা, এককটা হবে এখন দশক, অর্থাৎ 10 দ্বারা গুণ হবে প্লাস একক স্থানীয় হবে এক্স। তাই এই প্রশ্নে আমরা সমাধান পাবো যে 9x অর্থাৎ 90 মাইনাস 10x প্লাস এক্স ইকুয়াল টু 90 মাইনাস 9x, অর্থাৎ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে এত হবে। এখন আমাদের প্রশ্নে বলা আছে যে প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। আমরা এবার দেখব যে প্রশ্ন মতে কি বলে। প্রশ্নে আমাদের আছে 45 কম, তো শর্ত মতেও বলতে পারি, কেউ প্রশ্ন মতেও বলতে পারি। প্রশ্ন মতে লেখা যায় যে স্থান বিনিময় করার সংখ্যা হচ্ছে 90 মাইনাস 9x ইকুয়াল টু প্রদত্ত সংখ্যা হচ্ছে 9x প্লাস 9, এখান থেকে 45 কম হবে। ঠিক আছে, এখন আমরা দেখব 90 মাইনাস 9x ইকুয়াল টু এখানে 9x, এখানে হচ্ছে 36 ইকুয়াল টু 9x, এখানে প্লাস আছে, এদিকে যদি নিয়ে আসি তাহলে 9x হবে 36, এখানে আছে মাইনাস 90। ঠিক একই রকম এখানে মাইনাস 18x ইকুয়াল টু 126 হবে। তাহলে মাইনাস উভয় পাশে যদি -1 দ্বারা আমরা ভাগ দেই তাহলে মাইনাস বাদ যাবে, অর্থাৎ x ইকুয়াল টু হবে 126। 6কে যদি আমরা 126কে যদি আমরা 8 দ্বারা ভাগ দেব, 126কে যদি 18 দ্বারা ভাগ দেই তাহলে আমরা পাবো 7। এখন আমাদের প্রদত্ত সংখ্যাটা ছিল যে 9x প্লাস 9, এখন আমরা x এর মান পাইলাম 7, অর্থাৎ আমাদের এখানে সংখ্যাটি বের করতে বলছে। তাহলে সংখ্যাটি হচ্ছে 9x প্লাস 9, অর্থাৎ 9x এর পরিবর্তে হচ্ছে 7 প্লাস 9, 63 প্লাস 9 ইকুয়াল টু 72। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান। তা লিখতে পারি যে নির্ণয় সংখ্যাটি হচ্ছে 72। সমীকরণের এবার আমরা চতুর্থ প্রশ্নে যাব যে একটি বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে 2টি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে একটা শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। শর্ত হচ্ছে যে 6 জন করে বসলে 2 জন দাঁড়িয়ে থাকে, 2টি বেঞ্চ খালি থাকবে এবং 5 জন করে যদি বসে তাহলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে হবে। আমাদের যেহেতু বেঞ্চের সংখ্যা নির্ণয় করতে হবে, আমরা লিখব যে মনে করি ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা x। আমাদের প্রথমে লেখা আছে যে প্রতি বেঞ্চে, অর্থাৎ একটি বেঞ্চে যদি 6 জন করে বসে, যে প্রতি বেঞ্চে
6 জন করে বসলে 2টি বেঞ্চ খালি থাকে। যদি 2টি বেঞ্চ খালি থাকে তাহলে ওই শ্রেণীর ছাত্রী সংখ্যা হবে কত? বেঞ্চ সংখ্যা হচ্ছে x, 2টা বেঞ্চ খালি থাকে, একটা বেঞ্চে বসে 6 জন। আবার একটা শর্ত আছে যে প্রতি বেঞ্চে যদি 5 জন করে, প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসে, 5 জন করে বসলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। তাহলে আমরা পাচ্ছি যে ওই শ্রেণীর ছাত্রী সংখ্যা তখন হবে, যেহেতু এখানে বলা আছে যে প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসে, তাহলে আমরা জানি বেঞ্চ সংখ্যা হচ্ছে x, 5 জন করে যদি বসে 6 জন দাঁড়িয়ে থাকে, মানে আরও 6টা লাগবে। আমাদের প্রশ্নে বলা আছে যে একটি বালিকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে 2টি বেঞ্চ খালি থাকে, এবং কিন্তু প্রতি বেঞ্চে যদি 5 জন করে বসে তাহলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। তাহলে প্রশ্ন মতে আমরা পাবো, যে 6x 6 × -x - 2 = 5x + 6। এই শর্তে 6 দ্বারা গুণ করব, 6 = 12, 5x + 6। এখানে 5x-কে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে x - 5 হবে এখানে, আর এখানে 6 থেকে এদিকে প্লাস মাইনাস থাকলে এদিকে প্লাস হবে, x = 18। তা আমাদের এই প্রশ্নে বলা আছে যে ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত। আমরা শুরুতেই ধরছিলাম যে বেঞ্চের সংখ্যা x, আমাদের x এর আমরা মান নির্ণয় করেছি 18, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় বেঞ্চের সংখ্যা x = 18। 5.1-এর আমরা এবার 5 নম্বর অঙ্ক প্রশ্ন আলোচনা করব। একটি প্রশ্নে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়ার মাথাপিছু যদি 30 টাকা হয় তাহলে মোট ভাড়ার প্রাপ্তি হচ্ছে 1680 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা কত? আমাদের লঞ্চের যাত্রী সংখ্যা বলা আছে এখানে 47 দেওয়া আছে। এখানে বলছে যে মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, এটা একটা শর্ত আছে। তারপর আরেকটা বলা আছে যে ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা। আর একটা দেওয়া আছে যে মোট ভাড়া প্রাপ্তি এত হলে কেবিনের যাত্রী সংখ্যা কত। আমরা এই প্রশ্নে সমাধান করব যে চাচ্ছে যে কেবিনের যাত্রী সংখ্যা কত। তাহলে আমরা লিখব যে মনে করি কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে x, অজ্ঞাত রাশি। যেহেতু কেবিন আর ডেক সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে একটি লঞ্চে, দেওয়া আছে 47 মোট যাত্রী সংখ্যা, তা আমরা নির্ণয় করতে পারি ডেকের যাত্রী সংখ্যা। তাহলে x যদি কেবিনের যাত্রী সংখ্যা হয়, মোট যাত্রী সংখ্যা যদি x বিয়োগ দেয় তাহলে আমরা ডেকের যাত্রী সংখ্যা পাবো যে 47 - x। তারপরে বলা আছে ডেকের মাথাপিছু ভাড়া, তো আমরা লিখতে পারি যে ডেকের মাথাপিছু ভাড়া হচ্ছে 30 টাকা। এখানে বলা আছে যে মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, অর্থাৎ কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ যেহেতু, তো আমরা লিখতে পারি যে কেবিনের মাথাপিছু ভাড়া হচ্ছে, যেহেতু ডেকের ভাড়া 30 টাকা, কেবিনের ভাড়ার দ্বিগুণ, তো 2 দ্বারা গুণ দিলে আমরা পাচ্ছি 60 টাকা।
তারপরে বলা আছে মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680 টাকা। তাহলে আমরা কেবিনের মোট ভাড়া প্রাপ্তি পাবো, মোট ভাড়া পাবো যেহেতু 60 টাকা একজনে দিবে, তাহলে 60x টাকা। তাহলে ডেকের ভাড়া পাবো, ডেকের মোট ভাড়া আসবে, যেহেতু ডেকের সংখ্যা যাত্রী সংখ্যা হচ্ছে 47 - x আর ভাড়া হচ্ছে 30 টাকা, তাহলে 30 দ্বারা গুণ হবে শর্ত মতে। এবার আমরা প্রশ্নে যাব যে মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680 টাকা। তার আমাদের শর্ত মতে আসতেছে যেহেতু দুই প্রাপ্তির যোগ অর্থাৎ 60, এটা দুইটারে ভাড়া যোগ করার পরে 1680 টাকা হবে। তা আমরা লিখতে পারি 60x প্লাস 47 - x ইন্টু 30 ইকুয়াল টু এই যে 1680 টাকা। এখন আমরা পাচ্ছি যে 60x প্লাস আমরা যদি 30 সে সাথে যদি 47 গুণ দেয় আমরা পাবো 1410 মাইনাস 30x ইকুয়াল টু 1680। এখন আমরা যদি এই সমাধান যদি করি যে এখান থেকে যদি বিয়োগ দেই তাহলে আমরা পাচ্ছি 30x প্লাস 1410 ইকুয়াল টু 1680। তাহলে এখানে আসতেছে 30x প্লাস ইকুয়াল, এখানে যদি প্লাস আছে এদিকে নিয়ে গেলে মাইনাস পাবো। তাহলে 30x 70 ইকুয়াল টু x ইকুয়াল টু যদি দেই, এই 30 এদিকে যদি ভাগ হবে তাহলে আসতেছে 30 27, তার মানে 9 পেতেছি। আমাদের প্রশ্নে বলা আছে কেবিনের যাত্রী সংখ্যা কত। আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম যে কেবিনের যাত্রী সংখ্যা x, তাই আমরা লিখতে পারি যে নির্ণেয় কেবিনের যাত্রী সংখ্যা 9। আমরা 6 নম্বর প্রশ্ন দেখব যে মোট 120টি মুদ্রা, মোট 120টি মুদ্রার মধ্যে 25 পয়সার মুদ্রা আছে এবং 50 পয়সার মুদ্রা আছে। মোট টাকা হবে 35 টাকা। কোন প্রকার মুদ্রা কয়টি আছে সেটা আমাদের বের করতে হবে। এখন 120টি মুদ্রার মধ্যে 120টি মুদ্রা, সেটা বলা নাই যে 25 পয়সার মুদ্রা কয়টা এখানে আছে, 50 পয়সার মুদ্রা কয়টা আছে। তাদের কি দেওয়া আছে, মোট টাকায় হবে তারা 35 টাকা। তাহলে যেহেতু দুইটা টাকা আছে, কোনো দেওয়া নাই, আমরা ধরে নেব যে মনে করি 25 পয়সার মুদ্রা x এবং 50 পয়সার মুদ্রা হবে এবং 50 পয়সার মুদ্রা। যেহেতু মোট মুদ্রা আছে 120টি, তার মধ্যে 25 পয়সার মুদ্রা যদি x হয়, আর 120 থেকে আমরা x বিয়োগ দিলে 120 থেকে x বিয়োগ হবে, তাহলে এটা হচ্ছে 50 পয়সার মুদ্রা। যেহেতু এ দুটা 25 পয়সা এবং 50 পয়সা দুটো পয়সা আছে, কিন্তু আমাদের মান দেওয়া আছে টাকার, সেহেতু আমরা টাকায় কনভার্ট করব যে 25 পয়সার মুদ্রা 25 পয়সার মুদ্রা আছে x টি। 25 পয়সা বলতে আমরা দেখব 25 পয়সা 1 টাকা সমান 100 পয়সা, অর্থাৎ 25 পয়সা বলতে 1 টাকায় 4টা পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি যে x/4 টাকা। x হচ্ছে পয়সা, 4 দিয়ে ভাগ দিলে আমরা টাকায় পাচ্ছি। এবার দেখব 50 পয়সা,
50 পয়সার মুদ্রা আছে 120টি। যে 50 পয়সা অর্থ হচ্ছে আমরা দেখব 50 পয়সা অর্থাৎ 100 টাকা, যেহেতু 100 পয়সা মানে যদি 1 টাকা, তাহলে 50 পয়সাতে হাফ টাকা, তাহলে আমরা 2 দ্বারা ভাগ দিব, তাহলে আমাদের টাকায় রূপান্তরিত হবে। এখন শর্ত মতে বলছে যে, প্রশ্ন বলছে যে 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মোট হচ্ছে 35 টাকা। আমরা প্রশ্ন মতে দেখব, প্রশ্ন মতে x/4 প্লাস 20 x/2 ইকুয়াল 35 টাকা। এখন আমরা এখানে লসাগু করতে পারি, লসাগু করলাম 4, তাহলে x প্লাস 2 দ্বারা গুণ হবে 2 × 1 20 মাইনাস x ইকুয়াল টু 35। এখানে আমরা পাচ্ছি যে x প্লাস 240 মাইনাস 2x ইকুয়াল, এখানে এই 4xকে 35 দ্বারা গুণ করলে হচ্ছে 140। আমরা দেখব যে 2x থেকে মাইনাস 2x কে যদি x দ্বারা বিয়োগ করতে তাহলে মাইনাস x পাবো। এখানে 140, এখানে প্লাস আছে, এদিকে নিয়ে গেলে মাইনাস হবে, মাইনাস হচ্ছে 240। তো মাইনাস সাইন যদি বাদ দেয় তাহলে x ইকুয়াল টু আমরা পাবো 100। এখানে উভয় পক্ষকে লিখতে হবে যে -1 দ্বারা ভাগ করব, -1 দ্বারা ভাগ করে পাই তো 100টি। অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে যে 25 পয়সার মুদ্রা হচ্ছে xটি, তো 25 পয়সার মুদ্রা কয়টা হবে, x এর মান হচ্ছে 100। এখানে লিখতে পারি যে 25 পয়সার মুদ্রা হচ্ছে 100টি। এখন আমাদের বের করতে 50 পয়সার মুদ্রা কয়টি আছে, যেহেতু 25 পয়সার মুদ্রা আছে 100টি, আমরা 50 পয়সার মুদ্রা পাবো 120 মাইনাস x। 50 পয়সার মুদ্রা আছে এখানে, যেহেতু 100টি পাইছে 120 মাইনাস 100 অর্থাৎ 20টি। তাহলে আমরা বলতে পারি যে নির্ণয় সমাধান হচ্ছে 25 পয়সা হবে, 25 পয়সা আছে 100টি, আর 50 পয়সা হবে 50 পয়সা আছে 20টি। তাহলে আমাদের 100টি 25 পয়সা ও 20টি 50 পয়সার হচ্ছে মোট 35 টাকা। ধন্যবাদ সবাইকে ভিডিও আমাদের এই পর্ব 2 দেখার জন্য।